দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গোমাতা দর্শন করে নিন আপনারা, আমিও আমার গোপালের সামনে রাখবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি সানডে। আমি আজকে একটু দেরি করে উঠেছি, সানডে যেহেতু, আর রান্নার হেল্পিং হ্যান্ডও যেহেতু পেয়ে গেছি। মা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে সে ফিরছে দেখছেন, আমি তখনও ব্রাশ নিই। যদিও তার আগে বাসি জামা কাপড় ছেড়ে গোপালের সব মাজা টাজা কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখতে থাকুন আজকে সারাদিন। আজকে আবার বিয়ে বাড়ি আছে। আমার মা হাতে করে যখন কিছু আনে আমি ভাবি মনে হয় ওই গোপাল মন্দির লাগোয়া আমাদের একটা সেন্ট্রাল মাঠের ওখানে গেছে হয়তো। তারপরে দেখছি এটা একটা পাকা পেঁপে। আজকাল আমার মানে মিস্টার পুরকাজ তো খুব পেঁপে আনে, আমার মাও দেখছি রাস্তায় পেয়েছে, নিয়ে আসলো। তো সেটা নিয়েই কথা হচ্ছে আর কি। তারপরে আমি চলে যাব গোপালের কাজে। সকালবেলার স্নানের পর সাজু পুজোর পর দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে সকালবেলা গোপালের ভোগটা করে নিচ্ছি, খিচুড়ি ভোগ। রোববার যেটা করি, পাঁপড়টা একদম স্নান করে করবো, একটু এগিয়ে রাখছি যেহেতু বিয়েবাড়িটা যেতে হবে সন্ধ্যাবেলা। হাঁসুরটা ভীষণ খুব একটা খারাপ, আবার খুব একটা ভালোও নেই। বড় বাবা শ্বশুর যার দিয়ে তারই নাকি জ্বর ছিল দুদিন আগে, না কালকে গতকালের আগের দিন। ওয়েদারটা খুব বাজে, এইদিকে শুধু ঠান্ডা লাগা, জ্বর জ্বর চলছে তো চলছে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজকে তুমি একা একা খাও বাবা? এটা কি? ওটা কি? এটা কি? ডাল হালকা ডাল, সোয়াবিন আর ঘুগনিটা হলেই পাউডার। দেখি পাউডারের নাকি আটার করেছে, খারাপ না বল? একদম ময়দা ছিল না, একদিকে ভালো আটার জিনিস খাওয়া হচ্ছে। বাবা গো, যার বিয়ে তার জ্বর ছিল অতকাল রাত্রে, পাত্রীর জ্বর ছিল। আমারও শরীরটা বিশেষ ভালো নেই, কিন্তু যেতে হবে, তাই একবেলার রান্না তো তোর আর আমার বাদ, তাই দিবাদিকে বললাম মাছ কম নিও, একবেলার নিও। বলেছো তোমার? আমা বলে দিয়েছ? গুড। আটার মা খেলো মুড়ি জল খেতে এসে। মা ফলগুলো বের করেছি, পরে ধুয়ে রাখবো, আমি জুস করে দেবো। আর একজন তো চাই খায় না, 11টা বেজে গেল। শরীরে অনিয়ম করে, বললে কথা শোনে না, আর কী করবো। জীবনের কোনো বিষয়তেই যে কথা শোনে না, শুধু খাওয়া কেন। তো এই রান্নার মাসিটা বা দিদিটা, হেল্পিং হ্যান্ড যেই হোক, সেই নতুনটা বেশ ভালো, আবার নজর না লেগে যায়। তো বেশ 8:30টার মধ্যে ঢুকে পড়ে। 10 দিনের ওপরে হয়ে গেছে, মোটামুটি সব কিছু আয়ত্তে করে নিয়েছে। বেশ আমার মতো চটপটেও আছে, লেদা বোদা না, একটু কানে কম শোনে মনে হয়। বয়সও খুব একটা বেশি না, আমাদের থেকে একটু বড়, কি আমাদের মতোই হবে। তো 12:30টার মধ্যেই তার সব হয়ে যায় বলে আমি তখনই জুস করতে নিই। তো এখন সেটাই করছি আর কি। পাতে খাবে বলে বাবুকে কম দিলাম বলে ওর স্ট্রবেরির অ্যাকচুয়াল কালারটা এসছে। আপনি এখন আসুন, আমি আবার উঠে যাচ্ছি, ওরা সবাই চলে গেছে, আমি আবার স্নানে যাবো। মানে 12:30টায় চান করবো আর কি, চান করবো, চান। কোডিং ফোডিং প্র্যাকটিস করার বদলে সারাক্ষণ গেম খেলছিস আর মুখের কাজে স্ট্রবেরি শেক দিচ্ছি।
ওয়াও, বরঞ্চ দিদার দইটা বাঁচিয়ে রেখে তোকে কম দিতে স্ট্রবেরির আসল ফ্লেভারটা এলো বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাই হোক, 1:35 গোপুসোনার রোববারের ভোগ দে পাপড় ভাজা খিচুড়ি ভোগ দিয়ে দিলাম, দর্শন করিয়ে দিয়ে দুপুরবেলা। রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে। সোনার কিছু কাছাকাছি ছিল অল্প স্বল্প, রোজকার নাইট ড্রেসগুলো জমে গেছে। আজকের বিয়ে বাড়িতেই একটু লেটেস্ট বড় মামা শ্বশুরের মেয়ের কী গিফট কিনলাম না কিনলাম, কী দেবো কিছুই দেখাতে পারবো না, কারণ যখন আমি ওই আইগুলো বাচ্চা বাইরে এসে রেস্টুরেন্টে খাওয়াতে যাই সেদিনই ওর দাদা বলে দিয়েছিল যে আমরা ওকে কিছু ফার্নিচার টাইপের দিই, নয় ওয়াশিং মেশিন নয় টিভি। তো ওই টিভি দেওয়া যেহেতু হচ্ছে ওগুলো টাকা দিয়ে দেওয়া হয়েছে, আর শ্বশুরবাড়ির থেকে কিছু দেওয়া দেওয়ার ব্যাপারে আজ শাশুড়ি চলে গেছে, 1 বছর হতে যায়। আমি কোনোদিনই নাক গলাইনি, যেটা দেওয়ার হয় হাতে করে দেয় আমি দিয়ে আসি বা ওর মা দিয়ে আসে, এরকমই হয়েছে। এখনও আমি সেটা বলি না কিছু। তো বলেছে আমার তো ইচ্ছা ছিল যে সোনা হলো একটা সোনা, তো কারণ এই মামি শাশুড়িও হার দিয়েছিল। যাই হোক, সেই জন্য আজকে হাতে কোনো গিফট থাকবে না, বৌভাতেও থাকবে না। তো আমার দিকে কোনো কিছু আত্মীয় হলে সেটাতেও আমি ডিসিশান নিয়েছি, আমি কখনোই ব্যাপারে নাক গলাইনি, যেটা দেতা বলেছে সেটাই হয়েছে। শুধু আমি সেটা নিজে গিয়ে শুধু কথাটা বলালাম এই প্রথমবার। তো আজকের বিয়ে বাড়িতে বিনা গিফট হাতে দেখে মনে হবে তাই একটু বলে দিলাম আর কি। হরে কৃষ্ণ হরে ভিডিও দিয়েছে 100 জনের মতো, ঠিক আছে, খুব ছোট জায়গায় পার্কিং স্পেস নেই। দিদাকে ছবি তুলে কোনো লাভ নেই। চল বাবা চল চল চল, তো রেডি বিয়ে বাড়ির জন্য। 8:30 বাজে। আমার মা শুধু রিসেপশনে যাবে, খায় তো না আজকাল, ওই আর কি। এই যে আমার সাথে খেতেও যায়, কি খায় ওই শুধু বিস্কিট এই বিস্কিটও সঙ্গে নিয়ে নেয়, হয়তো টি জাংশন বলে একটা চায়ের দোকানে শুধু চা খায় ব্যাস। ও এটা ফটো তোলা হয়ে যাক, নমো করতে যাচ্ছিস? আমার দেরি হলেই দেরি, দেখেছ এখনো জুতো পলিশ হবে, পলিশ করার দরকার নেই, ওগুলো চল। তাহলে মা একটা বোতল আনো তো, হাত ঝাড়বে তখন তো আবার ওটা। বিয়ে বাড়ি গেলে আমাদের হাতে গিফট থাকে, আজকে গিফট ছাড়া যাচ্ছে মনে হচ্ছে। কিনছি তো আমরা সেই 7টায় মনে হয়, তাই না? চা তো আমাদের একই কাপের মাপ বাবু, যেটা সন্ধ্যেবেলা খাই তো ওটা ওই ট্রান্সপারেন্ট কাপগুলোর তো একই মাপ। পুরো কাটা পুরো কাটা কেটে গেছে। আমার গলা পেলেই এই কুকুরটা ওপর থেকে এত চিল্লায়, ওই কুকুরটা। তাহলে আমার দিকে জিপিএস খোল আবার। স্যার যেরকম সরু রাস্তা দিয়ে ঢুকে যেতে হয়েছিল, একটু যা তোর বাদিকে একটু ঘোর। কি বলছি, দূর থেকে একবার দাঁড়িয়ে পজিশনটা দেখ, খুব একটা বেরিয়ে নেই। তো পৌঁছে গেলাম। তো বড় মামা শ্বশুরের মেয়ে বাঙালি, কিন্তু নিয়ম হচ্ছে ওদের কি ছেত্রী টাইটেল না ক্ষেত্রী, ও রাজস্থানী ছেলে, তাই ওদের নিয়মেই বিয়েটা হচ্ছে। তো এই যে ঘোরা টোরা বাকি সব যা কিছু রিচুয়াল, আমরা আরও সব নন বেঙ্গলি অনেক বিয়েতে যে নাচানাচি সব হয়ে গেছিলো প্রায় তখন, তারপরে আমরা ঢুকলাম। আমার ছেলে বলছে খিদে পড়ে গেছে, বাবা সব শেষ, আগে কথাটা বল, এসি না থাকলে তুই চলে যাবি, এত না এমন করে বলছিস, পাগল গেছে।
যখন খুশি আসে দেরি হলে আসতে বলা ছিল আলুর ভাত খাওয়াবো বলে তোমাকে শুধু ওই থেকে আমার রাখতে বলছে কেন করতে কেউ জানতে সেটা সবাই জানে দেরি হলে চল চল চল। এই একটা লেটেস্ট হয়েছে, আমরা গিফটটাতে আসিনি মনে হয়। কি রে 5 মিনিট করে হয়ে গেল? তোরা তো যদি 5 মিনিট না বলি বাবা পূজাকে তো চেনাই যাচ্ছে না। বাবালে পূজা রানী, পূজা তো চেনাই যাচ্ছে না। ওকে দেখ একবার, চলো মেয়ে ফটো শেষ আগে ব্যস্ত। চলো এখন এইগুলো খাই আমরা। আমার ছেলে খেতে ব্যস্ত, এখানে বল না দাদা, এখানে বল। হ্যাঁ আমি জানি না, তোমরা বলেছো আমার মনে আছে। আমি বাবা আমার গোপালের কাছে একটা রাখবো, কত পড়েছে 1000, খুব সুন্দর। দেখ গোমাতা 1242 একটু দাও। শ্বশুর মশাই বলছি না, দাঁড়াও 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 দেখাই। গোমাতা দর্শন করে নিন আপনারা, আমিও আমার গোপালের সামনে রাখবো। মিথ্যে কি মিথ্যে, জয় গোমাতা কি জয়। কি সুন্দর না, আমার এসেই মনে করেছে ইয়ার্কি করে বলছে কি একটা আমি জ্যান্ত গরু নিয়ে নেবো। আমি বলছি সেই নিয়মটা কোথায়, মামি ভুলে গেছে, আমি এসে এখন বলছি। তারপর দেখি মা আমার পকেটে ঠিক আছে। এটা মনে হয় রাজস্থানী রিচুয়াল। চলো আমরা ফটো তুলবো বলে দাঁড়িয়ে আছি, বিয়ে এখনো হয়নি। না এখানে দাঁড়া, এখানে দাঁড়া, আমি না তুই দাঁড়া। বাকিরা যারা আগে এসছে বাকিরা সব খেতেই আছে। আমি ব্লগিংয়ের জন্য আগে বলে নিতে হয় তো, তারপরে একটুখানি সিনারি। এখন আমাদের গ্রুপ ফটো চলছে, আমার ছেলে একবারই করতে করতে চায় না। বড় বাবা শ্বশুরের মেয়ের বিয়ে, ফটোর চক্রতে আমার ছেলে একা বসেছিল, আগে খেয়ে নিয়ে এবারে বাবাটা। চলো মেন কোর্স এসে গেছে। প্লেট
इसमें कुछ है? हाँ? नहीं नहीं, जिलापी है, जिलापी। হ্যাঁ বাবু, বলে দে মামা দাদা দাদা সবাই জানে জেরক্স। ও মামা আসলাম, এসো আসলাম, টাটা। ওই মামি আসছি গো, মামি দুই মামি আসছি, টাটা বাবা, টাটা, খেয়ে নে খেয়ে নে। তার মানে তুই ঠিক পার্কিংই করেছিলিস? হ্যাঁ চলো দেখবো, ওকে ডিরেকশন দিয়ে তারপরে উঠে পড়বো। বাস সোজা কর, আমি উঠে নিচ্ছি। এবার আমরা রওনা দিলাম। হ্যাঁ হ্যাঁ, বেল পড়ছি বাবা। ওফ, হর্ন দিয়ে কুকুরটা তাড়াচ্ছিস, ওই সামনের ছেলেটা একটু যেন অফেন্ডেড হল, ভাবছে মনে হয় ওনাকে দিচ্ছিস। এই এক আমাদের গলিতে, এইখানে স্কুটি, ওখানে একটা বাইক। প্রায় দিনই আমরা রাত করে ফিরলে এই কীর্তি আমার ছেলেকে নেমে সব সরাতে হয়। কত আর হর্ন দেবো রাত্রিরে অসভ্যের মতো। তো রাত্রে 11টা বেজে গেছে, নেমেই দেখছি ফুরফুরে বেশ হাওয়া দিচ্ছে। তখনও আমার মা বললো যে মিস্টার পুরের কাছ থেকে একবার এসেছিলো, আবার 11টা অবধি বাইরে ছিল, তাই গেটটা আমরা দিলাম। হ্যাঁ, কিন্তু ওর তো বাবা, দিদাকে ফোন করলাম, বললো বাচ্চু এসে আবার বেরোলো। দেখি কল করে নি। আমি সেটাই ভাবছি, তো রেডি করা তো আছে। খেয়ে নিয়েছো মা 10:30টার মধ্যে? তো আজকে সানডের ব্লগ এইভাবে বিয়ে বাড়ি দিয়ে শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।